নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি আহ, বেশ কয়েকটা জিনিস মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তো ওইগুলো ভিডিও বড় হয়ে যাবে বলে আমি ধাপে ধাপে সব কিছু দেখাচ্ছি। তো বেড কভারও ধরুন অনেক দিন হলো কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো ব্যবহার করা হয়েছে। তো তারপরে ধরুন কালার ফেড হয়ে গেছিলো বলে আমি আবার বেড কভার নিয়ে এসেছি। একটা হলো সাদা কালারের, সাদা হলো এত সুন্দর লাগে দেখতে সাদা জিনিস, তাই না বলুন? তো এই সাদা এমনই একটা জিনিস যে খুব ভালো লাগে একটা সাদা জিনিস দেখতে। আর ব্যবহার করা তো ধরুন সেটা পরের কথা, মানে নোংরা তো হবেই, আর পরিষ্কারও করতে হবে। তার জন্য না যত্ন চাই সাদা জিনিস ব্যবহার করতে। সাদাই বলো আর যাই সাদা, একটু ধরুন একটু দুদিন রাখলেই ময়লা, এরকম একটা ব্যাপার। তো সেটাকেও তো পরিষ্কার করতে হবে। তার জন্য ভয়ে তো আর সাদাকে পিছনে ফেলে তো রঙিনের কাছে গেলে তো হবে না। তো সাদা ধরুন একটা শান্তির প্রতি জিনিস। তো আমার সাদা খুব প্রিয়। তার মধ্যে ছোট ছোট, মানে ছোট ছোট একটা থাকবে, ফুল থাকবে কিংবা ছোট ছোট পাতা থাকবে, এরকম ধরুন প্রিন্টের জিনিস আমার খুব ভালো লাগে। যে ফিক্স সাদা তা না, সিম্পল সাদা নয়, সাদার উপরে আমার আবার প্রিন্ট করা যায়, সেই সব জিনিস আমার খুব ভালো লাগে। একটা আমার বেড কভার ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটে যে কভার করেছি আমি পুরো সাদা, সাদার উপরে ছোটো 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 পাতা নীল কালারের। তো আমি যখন কাচার পর যখন উজালা দিই তো এত ভালো লাগে দেখতে, তারপর আবার শুকিয়ে গেলে তো আরও দুর্দান্ত লাগে। তো এটাও আমি সাদা নিয়ে এসেছি। এর আগেও একটা সাদা আছে আমার ব্ল্যাঙ্কেট বলছে, ওই বেড কভার, কথাটা গুলিয়ে যাচ্ছে। তো তারপরে দেখুন সাদাটা পেরে রেখে পারলাম, তো দেখুন এত সুন্দর লাগছে দেখতে। বেড কভারটা আমি পেরেই ফেললাম। তো বেড কভারটা কেমন হয়েছে, মানে আপনাদের ভালো লাগলো কি না কমেন্ট করে জানাবেন। তো এই যে সাদা জিনিস এত ভালো লাগছে দেখতে। তো আমি আজকে রাতে ভিডিওটা করেছি। তো এই তো এত সুন্দর লাগছে, গোলাপ ফুল আছে 3টে 4টে করে একসঙ্গে নীল কালারে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো ভালো লাগবে দেখতে। আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো আমি আবার আরেকটা পিঙ্ক কালারের বেড কভার নিয়ে এসেছি, তাই আপনাদের আবার দেখাচ্ছি। এটাও সেই 3টে বালিশের কভার আছে। একটা হলো পাশ বালিশ, আর একটা হলো, আর দুটো হলো এমনি মাথার বালিশ। তো এগুলোই থাকে ধরুন সচরাচর, আপনারাও জানেন সেটা, আপনারাও ব্যবহার করেন। তো আমি তো কথাগুলো ভেঙেই বলি, তাহলে সুবিধা হবে আপনাদের দেখতে ভিডিওটা। তো এই তো পিঙ্ক কালারও খুব পছন্দ আমার, কয়েকটা কালার খুব পছন্দের। তো সেইগুলোই আমি নিয়ে আসি। তাছাড়া এমনি এক্সট্রা জিনিস আমি নিই না, কোনো দাম দিয়ে জিনিস নিয়ে আসবো পছন্দ হবে না, সেই জন্য আমি ওইগুলো নিই না। তো এই তো আমি একবার উঠছি একবার বসছি। ডান হাতটা আমার পলিও, তো আমার একটু অসুবিধে বলতে সেরকম অসুবিধা করে কোনো কাজ করলে তো কাজ আগাবে না। তার জন্য ধরো অসুবিধার কথাটা না বলাটাই ভালো। তার জন্য একটু নিজেকে মেকআপ করে নিই। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের যদি মনের ভেতর পৌঁছাতে পারি, তা আপনারা একটু আমাকে জায়গা দেবেন, আমার হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এগিয়ে নিয়ে যাবেন। তো আমার ডান হাতটা হ্যান্ডিক্যাপ, এইগুলো ওই হাতেই আমি এই ভিডিওগুলো একা একা করি। আপনাদের দাদাভাই সকালে বেরিয়ে যায়, আর ধরুন দুপুরে দুটো খেতে আসে 1:30টার সময়। তারপরেই ধরুন আবার সেই রাত্রে 9:30 কিংবা 10টা, অনেকটা দূর, মানে 3.5 কিলোমিটার রাস্তা প্রতিদিন যাওয়া আসা। তো ধরুন ওই জন্য ধরুন আমি ওকে আর টাইম কোথায় তার, সেই জন্য ধরুন আমি যতটুকুন পারি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করি, যথারীতি চেষ্টা করছি যে আমি যেন আপনাদের মন যেন ছুঁতে পারি। এইভাবেই আপনাদের হাত ধরে আমি এগোতে চাই। তো আপনারাও আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময়ের জন্য এই কথাটা বলি, সুস্থ থাকার কথাই, যে এই জন্যই যে আমাদের চলাফেরার পথে যে কখন কীভাবে ভালো থাকুক সবাই, এটাই চাই।
তো ওটা তো আর বলা যায় না, সেই জন্য আমি সবসময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমি সবসময়ের জন্য বলি। তো আমি বলতে চাইছি যে আবার যে আমার ভিডিওটা কেমন মানে আমার পেট কভারটা কেমন লাগলো সেটাই আমি আবার বলছি আপনাদের। তো আমি ভয়েস দিচ্ছি ধরুন আলাদাভাবে, সেই জন্য কথাগুলো শোনা যাচ্ছে না। তো ভিডিওটা দেখুন, দেখতে ভালো লাগবে। তো আমি আবার দুটো ওই যে পাতলা পাতলা কী বেশ বলে ব্ল্যাঙ্কেটগুলো, এইগুলোর দাম শুনলেও সেই মাথায় হাত পড়বে। এগুলো বেশ চওড়া, যে ছোটো তাও না আর লম্বা তাও না। আমার ৬-৭ খাট আছে, পুরো ঢেকে যাচ্ছে, মানে পুরোটাই কভার হয়ে যাচ্ছে একটা মানে বেডশিটের মতন পুরো। তো এই দুটো এই দুটোর দাম নিয়েছে মোট ৩০০ টাকা, মানে ১৫০ টাকা করে। তো আমি হোলসেল দোকান আছে এখানে, সেই হোলসেল দোকানে গেছিলাম। তো দেখুন কত সস্তা। তো একটু যদি আম কিছুক্ষণ আম হাতে সময় নিয়ে যদি আমাদের যাওয়া যায় তো কত টাকার একটা এদিক ওদিক একটা সেভ হতে পারে। তো বাড়ির উপরে যদি কোনো জিনিস নিই সেটা তো দাম নেবেই, ধরুন ওরা আ কষ্ট করে শুধু আম পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়ায়, সেটা আমি যদি দাম দর করি সেটা তো আর ১৫০ টাকায় আসবে না। সেটা দেখা গেলো ২৫০ টাকা ৩০০ টাকা বলতেই পারে এইসবগুলো। আ ২৫০ টাকা বলতেই পারে। তো আমি ধরুন গেছিলাম আপনার দাদাভাইয়ের সাথে দোকানে, হোলসেল দোকান থেকে নিয়ে এসেছি। তো ৩০০ টাকা দাম নিয়েছে, তাই আমি বলছি আপনাদের এক একটা ১৫০ টাকা করে। তো কালার ২ কালার নিয়েছি। একটা হলো পিঙ্ক কালার নিয়েছি আর একটা হলো মেটে সিঁদুর যে কালারটা হয় সেই কালারটা নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো প্রত্যেকটা জিনিস আমি আপনার দাদাভাই আর আমি গিয়ে পছন্দ করে নিয়ে আসি। তো আপনার দাদাভাই শুধু একা যায় না, আমিও যাই সঙ্গে। কেননা আমি ধরুন মেয়ে ছেলে, ওর তো চয়েস আছে, একটা পছন্দ খুব করতে পারে তার জন্য না। কিন্তু আমি তাই বলছি যে ওইগুলো তো হলো। তো আবার দেখুন একটা বিয়ের কার্ড এসেছে। তো আমি তো ৩-৪ দিনের জন্য মার বাড়িতে গেছিলাম। তো আজকেই আমার রাত্রেবেলাতে আবার সন্ধ্যের সময় এলো। তো মানে শুভ জিনিস বাড়ি বয়ে নেমন্তন্ন করতে এসছে কার্ড দিয়ে। তো এই যে কার্ডের কালারটা দেখুন একবার। মানে কালারটা উপরটায় দেখুন পান টান দিয়ে সাজানো, তারপর ভেতরটা একবার দেখুন। এত সুন্দর কালার, মানে ফুটছে বেশি। কার্ডটা তাই এত সুন্দর লাগলো, তো আপনার দাদাভাইকে বলছি একবার দেখো, একবার তাকাও। আমার দাদাভাই আবার টেরা চোখে তাকাচ্ছে। তো দেখুন এই কাজ থেকে এলো, এসেই ধরুন আমি কার্ড দেখাতে বসে গেছি, হাত পায়ে জল দিল, চা দিব। তো এই দেখুন ভেতরে একদিকে ধরো বাংলা, একদিকে ধরো ইংলিশ। তো নেমন্তন্ন করে গেল, পাশেই বাড়ি। তো নেমন্তন্ন করে গেল। তো তাই আপনার দাদাভাইকে বলছি একবার কার্ডটা খুলে দেখাও আমার বন্ধুদের, দেখবে তারাও খুব সুন্দর হয়েছে কার্ডটা। তো আমি রান্নাঘরে আবার রান্না বসিয়ে দিয়েছি আর কাঠ দেখাচ্ছিলাম, এদিকে ভাত আমার ফুটে গেছে। এতে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি আলু সেদ্ধ দিয়েছি। আর এই পাশে ছোটো একটা হাঁড়িতে 3টে ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ ডিম এখন রাতে খাওয়াই ভালো, আরও অমলেট করলাম না, গ্যাস ট্যাসও হতে পারে। তার জন্য ধরুন আমি সেদ্ধ ডিমটা আমি পাশে বসিয়ে দিয়েছি। এদিকে সেদ্ধ ডিম আর ভাতের ভেতর যে আলুটা আছে সেটাও সেদ্ধ হোক, ভাতও হোক আর ডিমও হোক। আর এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিই, কেন আমি কাঁচা পেঁয়াজ আবার খাই না। কাঁচা পেঁয়াজ আপনার দাদাভাই খেতে খুব পছন্দ করে, যেটা পছন্দ করে আমি সেটাই করে দিই। কেন ওর সঙ্গে আমি আছি সারা জীবনের জন্য। তো আমিই ধরুন ওর লক্ষ্য রাখার একমাত্র সঙ্গী। তো যেটা পছন্দ করে সেটাই আমি করে দিই। তারপরে দেখুন আমার কীর্তি দেখুন, এই যে আবার বসে পড়েছি। ওই রাতেই যে দুটো চুড়িদার কিনেছি তা আপনার দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। কালারগুলো বেশ সুন্দর সুন্দর কালার এইগুলোর। এটা হলো পা প্যান্ট, এটা চুড়িদারের পা প্যান্ট পিঙ্ক কালার নিয়েছি। আমার আবার পিঙ্ক কালার, মেরুন কালার, তুতে কালার, আকাশি কালার এইসব খুব পছন্দ। তো কাজ করা আছে তাই আপনাদের আবার সামনেখানে দেখাচ্ছি যে সুতোর কাজ, এই যে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা।
তো আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। যে 3টে করে বোতাম আছে পায়ের পাশে, আবার একটু করে কাটা, মানে এটা ধরুন ডিজাইন পায়ের। তো একটু পাঞ্জাবি স্টাইলের ওই চুড়িদারটাতে কিনেছি। তো আপনারা দেখুন, দেখতে ভালো লাগবে। এই তো ফুল হাতা পুরো। বললাম না ভিডিওটা বড় হতে পারে, সব কিছু একসঙ্গে দেখানো সম্ভব নয়। আমি যা কিনেছি আপনাদের তাই আমি তুলে ধরলাম, আপনাদেরও দেখালাম। তো আমার পুজোতে তো এইসব কিনা হয়নি। টুকটাক আমার ধরতে গেলে আমার দুটো 3টে চুড়িদার ছিল, সেটা পরেই আমি যাতায়াত করতাম। কেমন লাগে বলুন তো, খারাপ লাগে না? সেই জন্য ধরুন আমি দুটো কিনেই রাখলাম। বেশ ভালো ভালো চুড়িদারের পিস বলছি আমি, আবার চুড়িদার কিনে রাখলাম, হাতও এদিক ওদিক যেতে গেলে লাগে। তো এটা ওড়না, এটা জামা। আমি কি আপনাদের দেখাতে পারলাম কি না জানি না। আমি আবার শার্ট করে দেখালাম। এটা আবার হলুদ কালারের, হালকা লাইট কালার যে হলুদ কালারটা হয় সেটা। একই ধরনের কাপড়, তসরের। এটা তসরের। আবার বিয়ের আগে দাদা দিত তসরের চুড়িদার। 3টে পরেছি আমি ওখানে। ওখানে 3টে কি এরকম 2টো এরকম হবে পুরো। দেখুন এটা তো আরও দুর্দান্ত, মানে এটা ওই রকমই ধরনের, কিন্তু এটার কাজটা বেশি। একই 19-20 একটু রেঞ্জ, মানে 19-20 একটু দামটা আছে। তার জন্য ধরুন হাতার কাজটা দেখুন, আমি হাতার কাজ দেখাচ্ছি। মানে দুটো চুড়িদারই ভালো হয়েছে। এটা হাতা পুরো বডিটাতেই, পুরো একদম সামনেটাই পুরো কাজে কাজ, আর সুতো দিয়ে কাজ করা। এটা হলো পা প্যান্ট। তো পুরো তসরের কাপড়, পা প্যানেও খুব সুন্দর করে কাজ করানো আছে নিচের দিকটা। ওই যে 3টে বোতাম, দুটোই একই ধরনের, কিন্তু কাজটা একটু 19-20 আছেই। তার জন্য ধরুন আমি নিয়েই নিলাম, যে যা আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়েই ফেলি। এই তো আমি আবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, সেটা আপনারা বলবেন। আপনাদের কোনটা পছন্দ হয়েছে, কোনটা ভালো লাগলো আপনাদের, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ওড়না পাশে রেখেছি আর শার্ট করে রেখেছি পুরোটা, যে আপনাদের সুবিধা হবে দেখতে। তাই তো আমি কি আপনাদের ভালো করে দেখাতে পারলাম কি না আপনারা জানাবেন। যতটুকুন পেরেছি আমি তুলে ধরেছি। এই যে খুব সুন্দর কাজটা, এত সুন্দর হয়েছে। তা আপনার দাদাভাই বললো দেখে নাও একবার, কাজটা ঠিকঠাক হয়েছে। তা আপনার দাদাভাইয়ের একটাও মানে বললাম না আমাদের কেনাকাটাটা হয়নি, তো অসুবিধের জন্যই। তো আমি ধরুন এখানে 3টে ধরুন কাজের জন্য গেঞ্জি কিনেছি। সেটা বেশি যে দাম তাও না, তো সেই ধরুন ওই 300-350 কাছাকাছি কাজগুলো। আর এই দুটো ভালো ভালো গেঞ্জি, কেননা যেখানে সেখানে আসার জন্য সেই আপনার দাদাভাইয়ের তুতে রঙের একটা গেঞ্জি ছিল, সেটাই পরতো। তো তাছাড়া আমি তো এই জন্যই বললাম যে ভালো পেয়েছো, ভালোটাই নিয়ে নাও, দুটোই নিয়ে নাও। তো যদি ঠিকঠাক করে নিয়ে নেওয়া হয়, সবসময় তো আমাদের কেনাকাটাটা সম্ভব নয়, সেজন্য ধরুন নিয়ে নিয়েছি দুটোই, ওটা ভালোটা। আর এদিকে ধরুন গেঞ্জির তো হলো। এদিকে আবার কাজের জন্য বলুন তো কী আছে। এই দেখুন আপনার দাদাভাইয়ের প্যান্ট, জিন্সের প্যান্ট। এইটা হলো দুটোতে, কালারগুলোও সুন্দর, কালারিটাও ভালো, স্ট্রেচেবেলের স্ট্রেচেবেল জিন্স। তো এটা হলো, এইটা একটা যেটা আগে দেখালাম সেটা, এই দুটো মিলে দাম হলো দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ান, 1045 এই দুটোতে। এইটা একটা, আর যেটা দেখালাম সেটা। তো কাজের ক্ষেত্রে আপনার দাদাভাই যেখানে কাজ করতে যায় সেখানে এই এই জিন্সগুলো ধরুন পরে গেলে সুবিধা, কাজের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তার জন্য ধরুন এই দুটো জিন্স বাই ওয়ান গেট ওয়ানে কিনে নিয়েছি। আর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা হলো একটু দাম দিয়ে কিনেছি, কেননা একটাই আমাদের সব গায়ের জামা কাপড় সেই একটা দুটো করেই ছিল। সেটা পরতে ধরুন পুরাতন হয়ে গেছে, কোনো জায়গায় যাওয়ার হলে সেটাই মানে পরতে হতো। তার জন্যই আপনার দাদাভাইয়ের জন্য এই জিন্সের ভালো একটা প্যান্ট আবার নিয়ে নিয়েছি, যে কোনো জায়গায় বিয়েতে হওয়া যাবে, বিয়ে বাড়িতে যে নেমন্তন্ন পড়েছে এটা পরে যাবে, কোনো জায়গায় যেতে গেলে এটাই পরে যাবে ধরুন। তাহলে দুটো 3টে হয়ে গেল, তাহলে সুবিধা। তো
আপনার দাদাভাইয়ের জিন্সের প্যান্টগুলো কেমন হয়েছে আপনারাও জানাবেন, ভালো লাগলো কি না। আর একটা হলো 3/4 প্যান্ট, সেইগুলো আপনার দাদাভাইয়ের খুব পছন্দ, এগুলো পরলেও ভালো লাগে দেখতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাজার করেছি তো আপনাদের তো দেখাতেই হবে বলুন, না দেখালে আপনারা বুঝবেন কি করে। তো ভিডিওটা শেষের মুহূর্তেই, তো ভালো ভালো ভিডিও দেখতে গেলে ভালো ভালো ভিডিও আগামী কাল আসছে, তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমি প্রত্যেকটা প্যান্ট আমি শার্ট শার্ট করে দেখিয়েছি। তো এই যে একটা 3/4 প্যান্ট। তো আর একটা জিনিস দেখিয়ে দিই। তারপরে দাদাভাই বললো যে এইগুলোও দেখিয়ে দাও তোমার বন্ধুদের। তাই বললাম তাই হোক, তাই দেখিয়ে দিই। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। আমার কি আনন্দ দেখুন, ওই যে জুতো বের করছে এখন। এটা আপনার দাদার খুব পছন্দ, ঢুকতে ঢুকতেই খাদিমসে ঢুকতে ঢুকতে চোখ পড়েছে ওতে। তো এই জুতো বাপরে দেখাতে গিয়ে 2-3বার হাত থেকে পড়ছে। তো এই তো জুতোটাও খুব সুন্দর, স্টাইলটা খুব সুন্দর। তো ওনার পছন্দ খুব, মানে আপনাদের দাদা ভাইয়ের। তো আমি বললাম নিয়েই নাও, যখন একটা চপ্পল নিতে হবে। তো এইসব পরলে পাটা বেশ হালকা পাতলার মধ্যে চলতে ফিরতে কাজের জায়গায় সুবিধা। তো ধরুন এটা নেওয়া হয়েছে। তারপরেই ধরুন আর একটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটা। তো এটা কার বলুন তো, দেখি বলুন। এইটা হলো আমার, কালারটা দেখুন। আপনার দাদাভাইয়ের পছন্দ না, এইটাই আমাকে নিতে বলেছিল প্রথমে। তো আমি আবার 2-3 কালার, মেয়েদের তো মন, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, মানে পছন্দ হয় না। এটাই প্রথমে দেখেছো, তারপর লাস্ট আমি বললাম তাহলে এটাই থাক, এটা সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি আবার নিয়ে নিলাম। তো চপ্পলগুলো কালারটাও সুন্দর এসছে, আর পায়ে দিলেও বেশ হালকা। তো এই যে আমি একটা ভালো জুতো নিয়ে নিয়েছি। এইটা বাড়িতে এসে দেখছি, মানে ওখানে তো দেখেছি অতটা আমি মানে মাথায় নিইনি যে কী কালারের জুতো, মাথাতে আর নেই। তো হালকা পিঙ্ক কালারের, ম্যাট কালার যেটা বলে, সেই কালারটা। তো কালারটাও সুন্দর, জুতোটার স্টাইলটাও ভালো। তো আমি এই ধরনের হিল পরেছি, খুব যে একটা বেশি হিল সেটাও না, পেন্সিল হিল তাও না। তো এই হিলটা আমার খুব প্রিয়। তো আমি এই হিল খুব পরতাম প্রথমে। তো ইদানিং খুব মানে 2-3 বছর থেকে আমার নেওয়া হয়নি বলে একটা নিয়েই নিলাম। তারপরে যে দুটো হাফ প্যান্ট নিয়ে রেখেছি আপনার দাদাভাইয়ের জন্য। এই ছাপটাও খুব সুন্দর, মিলিটারি ছাপ, মিলিটারি কালারটা আছে, কিন্তু প্রিন্টটা কিন্তু ওই ধরনেরই আসছে। আর ছোট ছোট প্রিন্টের, এই যে একবার হালকা পাতলা ঘিয়ার মধ্যে, সাদাও না আর ঘিয়াও না, ক্রিমি ভাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।